ফার্স্ট অফ অল তোদের সবাইকে বাঞ্চ অফ ফিউচার ডক্টরস ওয়েলকাম। আজকে এটা হচ্ছে আমাদের সেল সাইকেল এন্ড সেল ডিভিশনের থার্ড লেকচার। আগের দিন আমরা মাইটোসিসটা পড়েছিলাম, তো আজকে আমরা মিওসিসটা কভার করলে চ্যাপ্টারটা মানে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একটা শর্ট রিভিশনের মাধ্যমে খুব বেশি ডেপথে যাবো না, জাস্ট মেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমরা এখানে দেখে নেব। ঠিক আছে, তো বেশি টাইম নষ্ট না করে স্টার্ট করা যায়। দেখ, মিওসিস সেল ডিভিশনটা কোন ক্ষেত্রে হয়? সাধারণত জার্ম সেলের ক্ষেত্রে হয়। ঠিক আছে, এবং এগুলো কি মানে মিওসিসকে সাধারণত রিডাকশন আর ডিভিশন বলা হয়, কারণ কি ক্রোমোসোম নাম্বার হাফ হয়ে যায়। ঠিক আছে, মাইটোসিস যেমন কি ক্রোমোসোম নাম্বার মানে ইকুয়েশনাল ডিভিশন বলা হতো। ঠিক আছে, কারণ কি যে মানে ইকুয়ালি ডিভাইড হতো। ঠিক আছে, মানে 2n থাকলে 2n, n থাকলে n, বুঝতে পারলে মানে ব্যাপারটা এরকম। কিন্তু মিওসিসে কি, মিওসিসে 2n থাকলে n হয়ে যাবে তোর, বোঝা গেল? মানে সাধারণত এরা টেট্রাড ফর্মেশন করে। টেট্রাড মিন্স কি, মানে একটা সেল থেকে 4টে সেল, রেজাল্ট হিসাবে 4টে হ্যাপ্লয়েড সেল তৈরি করে। যেমন দেখ, একটা জিনিস মনে কর, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস চ্যাপ্টার দেখবি এমব্রায়ো স্যাক ফর্মেশনের টপিকটা আমি বোঝাচ্ছিলাম। ওখানে দেখবি একটা জায়গায় দেখেছিলাম মেগাস্পোর মাদার সেল থেকে মিওসিস হয়ে কনভার্ট হয়ে সেটা 4টে মেগাস্পোর তৈরি হয়েছে। দেখ, ওখানেও কিন্তু 4টে সেল তৈরি হয়েছিল। তো ঠিক সেখানে মানে ওখানে যেহেতু মিওসিস হয়েছিল, তো সেই জন্য 4টে সেল তৈরি হয়েছিল, বোঝা গেল? আচ্ছা, এবারে দেখ মিওসিসকে মানে বাকি তো জেনে নিলাম মোটামুটি মিওসিসের ব্যাপারে একটা ওভারঅল আইডিয়া। ঠিক আছে, তো মিওসিসের হচ্ছে দুটো হয় মিওসিস, মানে দুবার হয় মিওসিস। কিরকম দেখ, এক হচ্ছে মিওসিস 1 আর তারপরে হচ্ছে মিওসিস 2, এবং মিওসিস 1 আর মিওসিস 2 এর মাঝে যে ফেজটা থাকে সেটাকে বলা হচ্ছে ইন্টারকাইনেসিস। আমি পরে মানে ডিটেলসে আসছি ইন্টারকাইনেসিসটা নিয়ে। কেমন দেখ, মিওসিস 1 এর মধ্যে হচ্ছে মানে যেরকম হয় আর কি মাইটোসিসে হতো ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, ঠিক সেরকম এখানেও হয়। ঠিক আছে, দেখ মিওসিস 1 এর হচ্ছে ক্যারিওকাইনেসিস 1 হয় আর সাইটোকাইনেসিস 1 হয়। সেম ভাবে মিওসিস 2 তে হচ্ছে ক্যারিওকাইনেসিস 2 আর সাইটোকাইনেসিস 2। ঠিক আছে, এবারে মিওসিস 1 এর ফেজ গুলো কি কি? প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টিলোফেজ 1। যেহেতু মিওসিস 1 এর কথা বলছি, তো সেই জন্য প্রত্যেকটা লাস্টে 1 1। ঠিক আছে, আচ্ছা এবারে এখানে একটা অন্য জিনিস আছে। দেখ, প্রোফেজ 1 এর মধ্যে আমরা 4টে ফেজ পেয়ে যাই। কটা? 4টে ফেজ। কি কি? লিপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস। এটাকে আমরা কিভাবে মনে রাখবো? একটা শর্ট ট্রিক আছে। দেখ, লতা যারা পানি দে দো, লতা যারা পানি দে দো। ঠিক আছে, তো দেখ লিপ্টোটিন হচ্ছে লতা, জাইগোটিন হচ্ছে যারা, প্যাকাইটিন হচ্ছে পানি, ডিপ্লোটিন হচ্ছে দে, ডায়াকাইনেসিস হচ্ছে দো। ঠিক আছে, জাস্ট একটা মানে মজা করার মতন করে বলা, ট্রিক হিসেবে মনে রাখতে পারিস, আশা করি ভুলবি না। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল ইন্ট্রোটা। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রোফেজ 1 এর যে প্রত্যেকটা ফেজ গুলো আছে সেই ফেজ গুলোর ব্যাপারে আসছি। এখানে লিপ্টোটিন দিয়ে আমরা ফার্স্টে স্টার্ট করছি। ফার্স্ট এটা হচ্ছে প্রোফেজ 1। ঠিক আছে, লিপ্টোটিনে দেখ কি হয়, লিপ্টোটিনে দেখা যায় হচ্ছে সেন্ট্রিওল লাইজ টু ইচ আদার, মানে কি সেন্ট্রিওল এখনো অপোজিট পোলের দিকে যেতে শুরু করেনি। ঠিক আছে, এরপরে দেখা যাচ্ছে কি ক্রোমোজোম বিকামস গ্র্যাজুয়ালি ভিজিবল, মানে ক্রোমোজোম আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু এই স্টেপসে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস বা সেল অর্গানেলি এগুলো কিন্তু এখনো ডিসঅ্যাপিয়ার হয়নি, এগুলো রিমেইন ইনট্যাক্ট বলে একটা টার্ম আছে, দেখবি তোরা এনসিআরটি তে পারবি। ঠিক আছে, আর লিপ্টোটিন ইন্টারকাল একটা বোকেট স্টেজ বলে। বোকেট মানে কি? ফুলের তোড়া, কিছুটা মানে ফুলের তোড়ার মতন দেখতে লাগে বলে মানে এটাকে বোকেট স্টেজ বলা হয়েছে। ঠিক আছে, তো লিপ্টোটিনে কি হচ্ছে, লিপ্টোটিনে দেখা যাচ্ছে সেন্ট্রিওলস লাইজ টু ইচ আদার, মানে সেন্ট্রিওল এখনো অপোজিট পোলের দিকে যাওয়া শুরু করেনি। ঠিক আছে, ক্রোমোজোম বিকামস গ্র্যাজুয়ালি ভিজিবল, কারণ ক্রোমোজোমকে আস্তে আস্তে যখন দেখা যাচ্ছে এই স্টেজটায়। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস রিমেইন ইনট্যাক্ট, মানে এখনো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এখনো আছে, এগুলো এখনো ডিসঅ্যাপিয়ার হয়নি। লিপ্টোটিনের পরে আসছে হচ্ছে জাইগোটিন। জাইগোটিনে কি দেখা যায়? জাইগোটিনে দেখা যাচ্ছে পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম, মানে দুটো ক্রোমোজোম আছে। ঠিক আছে, সেটা পেয়ারিং হচ্ছে, পেয়ারিং মানে দুটো ক্রোমোজোম একে অপরের সাথে আটকে যাচ্ছে এভাবে। ঠিক আছে, এটাকে এই কেসটাকে বলা হচ্ছে সাইন্যাপসিস, আর এটা হয় হচ্ছে সাইনোপটেনিমাল কমপ্লেক্স দিয়ে। মানে সাইনোপটেনিমাল কমপ্লেক্স হচ্ছে কিছুটা ওই আঠার মতন কাজ করে যতটা আটকে যায়। কেমন? এটা কিন্তু খুব মানে এটা মেইন ইনসিডেন্ট মানে জাইগোটিনের। ঠিক আছে, জাইগোটিনের আরেকটা জিনিস হয় কি, সেন্ট্রিওল স্টার্টস টু মুভ অপোজিট পোল, কারণ দেখ লিপ্টোটিন হচ্ছে সেন্ট্রিওল তখন অপোজিট পোলের দিকে যাওয়া শুরু করেনি, জাইগোটিনে সবে যাওয়া শুরু করেছে। ঠিক আছে, এই জাইগোটিনে কি হয়, এই যে সাইনাপসিস হলো, এবারে দুটো ক্রোমোজোম আটকে গেল। ঠিক আছে, তাহলে কি হলো, এই দুটো ক্রোমোজোম আটকে গিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করে এটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট ও টেট্রাড। ঠিক আছে, মানে দুটো ক্রোমোজোম মানে 4টে ক্রোমাটিড, মাথায় রাখবে 4টে ক্রোমাটিড মানে বাইভ্যালেন্ট বা টেট্রাড বলা হয়। ঠিক আছে,
ওটা ফর্ম করে। এবং এটা কি এই বাইভ্যালেন্ট টেট্রার যেটা আছে এটা হচ্ছে প্যাকাইটিনে ভিজিবল, জাইগোটিনে কিন্তু দেখা যায় না। জাইগোটিনে ফর্ম হয়ে যায় ঠিকই, কিন্তু আমরা প্যাকাইটিনে দেখতে পাই। বোঝা গেল? আচ্ছা দেখ, এবারে দেখ জাইগোটিনে পরে আসছে হচ্ছে প্যাকাইটিন। ঠিক আছে, প্যাকাইটিনকে বলা হচ্ছে লেপ্টোটিন আর জাইগোটিনের থেকে লার্জেস্ট স্টেজ বলা হচ্ছে প্যাকাইটিনকে। ঠিক আছে, ওদের কম্পারিজনে। এবার প্যাকাইটিনে কি জাইগোটিনের যে বাইভ্যালেন্ট বা টেট্রার যেটা তৈরি হয়েছিল সেই যে সাইনাপসিস তৈরি হয়েছিল সেটা কিন্তু প্যাকাইটিনে ভিজিবল হয়, প্যাকাইটিনে দেখা যায়। ঠিক আছে, প্যাকাইটিনের হচ্ছে মেইন ইনসিডেন্ট হচ্ছে ক্রসিং ওভার। ঠিক আছে, এটার দ্বারাই প্যাকাইটিনকে আইডেন্টিফাই করা হয়। ক্রসিং ওভার হচ্ছে কি হয়, লিডস টু ভ্যারিয়েশন আর রিকম্বিনেশন, একটা ভ্যারিয়েশন ক্রিয়েট করে বা রিকম্বিনেশন হয়। ঠিক আছে, থ্রু রিকম্বিনেশন এনজাইম। এবারে দেখ ক্রসিং ওভার কি জিনিসটা আমি জাস্ট শর্টে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখ, তোরা যদি ক্রোমোজোমের স্ট্রাকচার বা ক্রোমোজোম কিরকম কি দেখতে হয় বা কিভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে, বা কোনটা ক্রোমাটিড বলা হয়, এগুলো যদি না জানিস, তোরা কমেন্ট করলে আমি অবশ্যই এটাকে নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, অবশ্যই ক্রোমোজোম নিয়ে শুধুমাত্র। আচ্ছা, এবারে দেখ ক্রসিং ওভারটা বুঝিয়ে দিই। দেখ, যেমন সাইনাপসিস তৈরি হলো, দুটো ক্রোমোজোম একসাথে লেগে গেল। ঠিক আছে, সাইনোটিনিমাল কমপ্লেক্সের সাহায্যে। ঠিক আছে, এবারে কি হলো, দেখ দুটো আলাদা আলাদা ক্রোমোজোমের দুটো আলাদা ক্রোমাটিড। ঠিক আছে, একটা এই ক্রোমোজোমের ক্রোমাটিড আর একটা ওই ক্রোমোজোমের ক্রোমাটিড। বুঝতে পারলি তো? মানে ধর যেটা লেগে রয়েছে এইভাবে দুদিকে। ঠিক আছে, এটা এই ক্রোমোজোমের, এটা এই ক্রোমোজোমের। এবারে এই দুটোর কি হয়, এই দুটোর এক্সচেঞ্জ হয়ে যায়। মানে এটা একটা হাফ খুলে এটাই চলে আসে, এটা একটা হাফ খুলে এটাই চলে আসে। বুঝতে পারলি? মানে আর্মটা এক্সচেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এই কেসটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। বোঝা যাচ্ছে? মানে ক্রস মানে একটা ক্রসিং এর একটা ব্যাপার আছে। ঠিক আছে, তো ক্রসিং ওভার হয়। এই ক্রসিং ওভারই কিন্তু ভ্যারিয়েশন তৈরি করে। দেখ ভাই, ক্রোমোজোম যত একটা জেনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি তো ডিএনএ তো। ঠিক আছে, এবারে দেখ ওটা যখন এক্সচেঞ্জ হচ্ছে একটার সাথে আরেকটা, তখনই কি ভ্যারিয়েশন তৈরি হয়ে যাচ্ছে, তাই না? ক্যারেক্টারিস্টিক্সে বা বিহেভিয়ার বা যে কোনো কিছুতে একটা ভ্যারিয়েশন ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, ক্রোমোজোম সিকোয়েন্স চেঞ্জ হচ্ছে। তো এই কেসটাই কিন্তু আমাদের ভ্যারিয়েশন তৈরি করে ক্রসিং ওভার। ক্রসিং ওভারই হচ্ছে মেইন রিজন। বোঝা গেল? আচ্ছা, এবারে আসছে হচ্ছে প্যাকেটিনের পর হচ্ছে ডিপ্লোটিন। ক্রসিং ওভার হয়ে গেল, বা ভালো কথা, বেশ। এবারে দেখ, ডিপ্লোটিন হচ্ছে বলা হচ্ছে কিছু কিছু ভার্টিব্রেটস এর ক্ষেত্রে সেভারাল মান্থস অর ইয়ার্স দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, ডিপ্লোটিনের মেইন ইনসিডেন্ট কি দেখ, ডিসঅলিউশন অফ সাইনোপটিনিমাল কমপ্লেক্স। ঠিক আছে, মানে কি এখানে সাইনোপটিনিমাল কমপ্লেক্সের ডিসঅলিউশন ঘটে, মানে যে বায়োভ্যালেন্ট বা টেট্রাটা তৈরি হয়েছিল, ক্রসিং ওভার তো হয়ে গেছে, কাজের কাজ হয়ে গেছে। ঠিক আছে, এবারে কি হবে, এবারে যে সাইনোপটিনিমাল কমপ্লেক্স বা আঠার মতন যে জিনিসটা ছিল, আটকে ছিল দুটো ক্রোমোজোমকে, সেটা কি ডিসঅলিউশন হচ্ছে, সেটা ছাড়ছে আস্তে আস্তে। বোঝা গেল? এবারে কি হয়, ক্রোমোজোম আস্তে আস্তে সেপারেট হচ্ছে। ক্রোমোজোম সেপারেট হতে হতে লাস্টে কি হয়, অনলি অ্যাটাচ টু দ্য ক্রসিং ওভার সাইড, মানে যে জায়গাটা ক্রসিং ওভার হয়েছিল সেই জায়গাটার সাথে অ্যাটাচ হয়ে থাকে, এবং সেটাকে দেখতে লাগা হচ্ছে কিছুটা এক্স শেপের মতন, এবং এটাকে বলা হচ্ছে কায়াজমাটা। মানে এক্স শেপের এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে কায়াজমাটা। বোঝা গেল? মানে ধর কিভাবে বোঝাবো, এক সেকেন্ড। আচ্ছা দেখ, মানে ধর এরকম থাকে, ধর, ঠিক আছে, এরকম থাকে। ঠিক আছে, এটা সাইনোটিনাল কমপ্লেক্স হচ্ছে ডিজলভ হতে 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 আস্তে আস্তে এই পজিশনে। ঠিক আছে, মানে এটা কিছুটা এক্স এর মতন হয়ে গেছে। মানে ধর এরকম ছিল তো, এটা এরকম ডিজলভ হতে 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 এক্স এর মতন হয়ে গেছে, ছাড়ছে আস্তে আস্তে, ছাড়তে এবার ছেড়ে যাবে পুরোটা। এটা আস্তে আস্তে এক্স এর মতন হচ্ছে। তো এই এক্স অংশটাকে বলা হচ্ছে কায়াজমাটা। বোঝা গেল? এই স্ট্রাকচারটাকে বলা হয়। আচ্ছা বেশ, ডিপ্লোটিনে কি হয়, নিউক্লিয়ার মেমব্রেন ব্রেক হওয়া শুরু করে। তখনও ব্রেক হয়নি এতক্ষণ ধরে, এখন ব্রেক হওয়া স্টার্ট হয়েছে। ঠিক আছে, এবারে স্পিন্ডেল ফাইবার ফর্মেশন হচ্ছে। কেন ফর্মেশন হচ্ছে? কারণ কি, মেটাফেজে কি কি ক্রোমোজোমে আটকাবে। ঠিক আছে, কাইনেটো করে। বোঝা গেল? তো সেই জন্য স্পিন্ডেল ফাইবার এখন ফর্মেশন হচ্ছে। তারপরে ডিপ্লোটিনের পরে হচ্ছে ডায়াগাইনেসিস। ডায়াগাইনেসিসে কি হয়, দেখ ট্রানজিশন স্টেট অফ মেটাফেজ 1, মানে এটা এখান থেকে মেটাফেজ 1 এর ট্রানজিশন হয়। মানে এটার পরে যেহেতু মেটাফেজ 1 এটা ট্রানজিশন স্টেট বলা হচ্ছে। টার্মিনালাইজেশন অফ কায়াজমাটা, মানে যে এক্স শেপ কায়াজমাটা ছিল এটা টার্মিনালাইজেশন হয়ে যায়, মানে টার্মিনেট হয়ে যায়। মানে এরকম করে আস্তে 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 ছেড়ে যাচ্ছে, মানে ছেড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার এনভেলপ বা যেগুলো থাকে সেগুলো সব, বা নিউক্লিওলাস সব ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ঠিক আছে, সেল অর্গানেলি আলাদা থাকে। আচ্ছা, ডায়াগাইনেসিসে কি হয়, দেখ ডায়াগাইনেসিসের যে রিকম্বিনেন্ট যে ক্রোমোজোম গুলো থাকে সেগুলো ডিস্টিংক্টলি ভিজিবল, মানে আলাদা আলাদা দেখা যাচ্ছে, মানে ছেড়ে গেছে সাইনোটিনিমাল কমপ্লেক্স। বোঝা গেল? এর আমরা মেটাফেজ 1, মানে এখানে যা অ্যাকচুয়ালি বোঝার ছিল আমাদের। ঠিক আছে, এরপরে জিনিসগুলো নর্মাল, মানে তোরা মানে আগেও পড়িয়েছে এটা আমি মাইটোসিসে। ঠিক আছে, তো কিছুটা সেরকমই সিমিলার, মানে জাস্ট কিছু কিছু চেঞ্জেস আছে, সেগুলো আমি বলে দিচ্ছি এখানে। ঠিক আছে, মানে জাস্ট চেঞ্জেস গুলো বলে দেবো, বাকিটা আমি মুখে তোদেরকে আমি বলে দিচ্ছি, তোরা বুঝে নিস বা কোথাও একটা নোট ডাউন করে নিস। বোঝা গেল? তাতে কি হবে, কম সময়ের মধ্যে আমরা জিনিসটাকে
ভালোভাবে কভার করতে পারবো। ফাইন। দেখ এবারে প্রফেজ 1 হচ্ছে শেষ হয়ে গেছে। প্রফেজ 1 এর পর স্টার্ট হচ্ছে মেটাফেজ 1। মেটাফেজ 1 এ কি দেখ সাধারণত মাইটোসিসের মতনই হয়, মাইটোসিসের মেটাফেজের মতনই হয়, কিন্তু এখানে যে মেইন ডিফারেন্সটা সেটা কিনা যে দেখ এখানে ডাবল মেটাফেজিক প্লেট দেখা যায়। মানে কি দুটো ক্রোমোজোম, মানে ক্রোমোজোমের এই একটা লাইন আর এই একটা লাইন আলাদা আলাদা দুটো লাইন একটা ইকুইটোরিয়াল প্লেটের মধ্যে থাকে। তো সেই জন্য এখানে মেটাফেজ 1 এ দেখা যাচ্ছে ডাবল মেটাফেজিক প্লেট। ঠিক আছে, এখানে কিছু জিনিস আমি মানে ম্যাক্সিমাম অনেক কিছু লিখিনি, জাস্ট যেগুলো ডিফারেন্স আছে সেগুলো মেনশন করেছি। আর যারা আগের ভিডিওটা দেখিসনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে আসিস, ঠিক আছে, নইলে কিন্তু কিছু বুঝতে পারবি না। আচ্ছা, এই হচ্ছে মেটাফেজ। আর নর্মালি মেটাফেজে যেরকম হয় আর কি, ঠিক আছে, মানে ক্রোমোজোমের মরফোলজি বুঝতে সুবিধা হয়, বা এখানে ক্রোমোজোম টোটালি কন্ডেন্সড থাকে, ঠিক আছে, মানে যেটা আর কি নর্মালি মেটাফেজে হয়ে থাকে। তো সেই ইনসিডেন্ট গুলো এখানে হয়ে থাকে, বোঝা গেল। আর এখানে অন্যথা যেটা যে এখানে দুটো প্লেট থাকে, ঠিক আছে, মেটাফেজিক প্লেট দেখা যায়। ঠিক আছে, আর হচ্ছে এখানে যেমন স্পিন্ডল ফাইবার অ্যাটাচ হয় সেন্ট্রোমিয়ারে কানেক্ট করে গিয়ে, ঠিক আছে, প্রত্যেকটা ক্রোমোজোমের, তো এখানেও ঠিক সেম ভাবেই হয়। আচ্ছা, এবারে মেটাফেজে পড়াচ্ছে হচ্ছে অ্যানাফেজ 1। অ্যানাফেজ 1 এ দেখ কি এখানে কি হয়, দেখ এখানে সেন্ট্রোমিয়ার স্প্লিটিং হয় না, বোঝা গেল। নো সেন্ট্রোমিয়ার স্প্লিটিং, মানে এখানে কোনো সেন্ট্রোমিয়ার স্প্লিটিং হয় না। আমরা যখন মাইটোসিসে দেখছিলাম যে সেন্ট্রোমিয়ার স্প্লিট হয়ে গেল, স্প্লিট হয়ে ক্রোমাটিডের একটা অংশ উপরের দিকে একটা অংশ নিচের দিকে, মানে অপোজিট পোলের দিকে যাচ্ছে, এখানে কিন্তু সেরকমটা হয় না। এখানে টোটালি ক্রোমোজোমের মুভমেন্ট হয়, ঠিক আছে, দেখ টোটালি ক্রোমোজোম গুলো চলে যায়, ঠিক আছে। তো সুতরাং এখানে কোনো সেন্ট্রোমিয়ারের কোনো স্প্লিটিং হয় না, ঠিক আছে। এবারে দেখ যখন অপোজিট পোলের দিকে চলে যাওয়ার পর একটা কন্ডিশন ক্রিয়েট হয়। দেখ এখানে বোঝানোর চেষ্টা করেছি। দেখ এখানে দেখ G1 S G2 মিওসিস 1 এন্ড মিওসিস 2, ঠিক আছে, প্রত্যেকটা ক্রোমোসোম সংখ্যা আর হচ্ছে ডিএনএ এর কি অ্যামাউন্টটা থাকে সেটা এখানে লিখেছি। দেখ 2C 4C এগুলো হচ্ছে ডিএনএ, ঠিক আছে, আর এখানে যে 30 এগুলো রয়েছে এগুলো হচ্ছে ক্রোমোসোম, বোঝা গেল। আচ্ছা, দেখ G1 ফেজ এর 2C ডিএনএ আর 30 হচ্ছে ক্রোমোসোম আছে, ঠিক আছে, এটা এক্সাম্পল হিসেবে নেওয়া হয়েছে। এস ফেজ যেহেতু সিনথেসিস ফেজ, এখানে ডিএনএ রেপ্লিকেশন হয় আমরা বলেছিলাম, তো সেজন্য দেখ 2C থেকে 4C হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু কি ক্রোমোসোম নাম্বার সেম আছে, 30 আছে। G2 তে কি হয়, যেহেতু এস এ 4C ছিল, তো G2 তে 4C আর 30 থাকবে, ঠিক আছে। এইবারে দেখ মিওসিস 1 কে এই জন্য রিডাকশন আর ডিভিশন বলা হয়। এখানে দেখ প্রুফ পেয়ে যাবি। কেমন দেখ মিওসিস 1 এ কি হচ্ছে, দেখ 4C থেকে এটা হাফ হয়ে 2C হয়ে যাচ্ছে, আর 30 থেকে 15 হয়ে যাচ্ছে, মানে কি ডিএনএ হাফ হলো, ক্রোমোসোমও হাফ হয়ে গেল, বোঝা গেল। তারপরে দেখ মিওসিস 2 তে কি হয়, দেখ মিওসিস 2 হচ্ছে কি মাইটোসিসের মতনই সিমিলার, বোঝা গেল। তো এখানে কি হবে, দেখ এখানে ক্রোমোসোম নাম্বার হাফ হয়নি, যেহেতু কি মাইটোসিস হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন, সেম ভাবে মিওসিস 2 হচ্ছে ইকুয়েশনাল ডিভিশনের মতনই হয়, ঠিক আছে, মানে সিমিলার একদম মাইটোসিসে। তো সেই জন্য কি হয়, দেখ এখানে শুধু ডিএনএটা হাফ হয়, 2C থেকে C হয়েছে, কিন্তু ক্রোমোসোম দেখ 15 রয়েছে, বোঝা গেল। এই হচ্ছে সিকোয়েন্স, ঠিক আছে, এইটাকে একবার মনে রাখবি, দেখবি অনেক কিছু ইজি হয়ে যাবে এই একটা লাইনের মধ্যে, ক্লিয়ার। আচ্ছা, আর বাকি অ্যানাফেজে যা যা হয়, ঠিক আছে, তো এখানে জাস্ট মেন জিনিস হচ্ছে এটা যে সেন্ট্রোমিয়ারটা স্প্লিটিং হয় না, পুরো টোটাল ক্রোমোসোম গুলো অপোজিট পোলের দিকে চলে যায়। আচ্ছা, দেখ এবারে আসছে হচ্ছে টিলোফেজ 1। টিলোফেজ 1 কি, টিলোফেজ 1 হচ্ছে মাইটোসিসের নরমাল টিলোফেজ যেরকম হয় ঠিক সেরকমই, ঠিক আছে, যেমন ধর রিভার্স অফ প্রফেজ 1, ঠিক আছে, প্রফেজ 1 এর রিভার্স, ঠিক আছে। এখানে ধর নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস, সেল অর্গানেলি যা যা আছে এগুলো আবার রিফর্ম হয়, ঠিক আছে। তারপরে ক্রোমোজোম গুলো ডিকন্ডেন্সড হয়, ঠিক আছে, ট্যাংলিং হয়, লুজেস ইন্ডিভিজুয়ালিটি লুজ করে, ঠিক আছে, মানে যা যা আগের ভিডিওতে বলেছিলাম ঠিক সেম, মানে টিলোফেজ 1 এ এই জিনিসগুলোই হয়। তারপর নরমালি সাইটোকাইনেসিস 1 হয়ে গেল। সাইটোকাইনেসিস 1 এ 2 ডটার সেলস তৈরি হয়, ঠিক আছে, এই হচ্ছে সাইটোকাইনেসিস 1। মানে মোট কথা হচ্ছে এই মিওসিস 1 আমাদের শেষ হলো, ঠিক আছে। এবারে মিওসিস 1 আর মিওসিস 2 এর মধ্যে মাঝখানে একটা ফেজ থাকে, সেটাকে বলা হচ্ছে ইন্টারকাইনেসিস, ঠিক আছে। ইন্টারকাইনেসিস হচ্ছে একটা খুব শর্ট সেন্ট্রিওল মানে হচ্ছে এই যে সেন্ট্রিওল জাস্ট ডুপ্লিকেশন হয়, ঠিক আছে, আর কিচ্ছু না, এখানে ডিএনএ রেপ্লিকেশন কিচ্ছু হয় না, জাস্ট এখানে সেন্ট্রিওলটা ডুপ্লিকেশন হয়, বোঝা গেল। এইবারে বলি দেখ ইন্টারকাইনেসিসের পর চলে আসছে হচ্ছে মাইটোসিস 2 তে এন্টার করছে, ঠিক আছে, সরি মিওসিস 2 তে এন্টার করছে, সরি, হ্যাঁ। তো মিওসিস 2 হচ্ছে সিমিলার টু মাইটোসিস। এবারে শুধু আমার কথাগুলো শোনো, এখানে আমি আর একই জিনিস যেহেতু আমি বারবার লিখিনি এখানে, ঠিক আছে।
মিওসিস 2 হচ্ছে মাইটোসিসের মতন সিমিলার একদম পুরো, ঠিক আছে। এটাও ইকুয়েশনাল ডিভিশন হয় যেমনটা বললাম, ঠিক আছে। দেখ প্রফেসে কি হয়, প্রফেসে হচ্ছে আবার ক্রোমোজোম কন্ডেনসেশন স্টার্ট হয়, ঠিক আছে, আবার কন্ডেন্স হওয়া শুরু করে, ঠিক আছে। নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস, সেল অর্গানেলি এগুলো ডিসঅ্যাপিয়ার হওয়া শুরু করে, ঠিক আছে। তারপর আবার আসে হচ্ছে মেটাফেজ 2। মেটাফেজ 2 তে আসে হচ্ছে আবার, মানে এটা কিন্তু ক্যারিওকাইনেসিস 2 চলছে, ঠিক আছে, আবার মেনশন করে দিই। মেটাফেজ 2 তে হচ্ছে আসে আবার ধর একটা মানে মেটাফিজিক প্লেটে চলে এলো, ঠিক আছে, সেখানে আবার অ্যাটাচ হলো, অ্যাটাচ হয়ে গিয়ে আবার স্প্লিট হয়ে গেল, স্প্লিট হয়ে আবার অপোজিট দিকে মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। ওটা মানে অপোজিট দিকে মুভমেন্ট হচ্ছে হচ্ছে অ্যানাফেজে, বুঝতে পারলো। সেম ভাবে হচ্ছে আবার টিলোফেজ, টিলোফেজে হচ্ছে আবার সেই নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপ, সেল অর্গানেল এগুলো রিফর্ম হচ্ছে, ঠিক আছে। আবার ক্রোমোসোম ট্যাংলিং হচ্ছে, ঠিক আছে, ডিকন্ডেনসেশন হচ্ছে, সব মানে সেম টু সেম হচ্ছে মাইটোসিসের টিলোফেজের মতন, ঠিক আছে। তারপরে আবার কি হলো, তারপরে হচ্ছে আবার সাইটোকাইনেসিস 2 হয়ে গেল। সাইটোকাইনেসিস 2 কি করে, আলটিমেটলি 4টে ডটার সেল তৈরি করে, ঠিক আছে। মানে এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট অফ মিওসিস, ক্লিয়ার। যেমন দেখ ফার্স্টে কি হচ্ছিল, দেখ ফার্স্টে হচ্ছিল কি, এই ধর একটা সেল, ঠিক আছে। এই একটা সেল থেকে ধর মিওসিস 1 হচ্ছে, ঠিক আছে। মিওসিস 1 হয়ে হচ্ছে এখানে দুটো হচ্ছে, ঠিক আছে। এই দুটো থেকে কি হচ্ছে আবার, এই দুটো এখানে হচ্ছে আবার মিওসিস 2 হচ্ছে, ঠিক আছে। এখানেও মিওসিস 2 হচ্ছে আবার, ঠিক আছে। 2 হওয়ার পর এখান থেকে আবার দুটো সেল, এখান থেকে আবার দুটো সেল। তার মানে কি ফাইনালি কটা, 4টে সেল তৈরি হলো, 4টে সেল তৈরি হলো, টেট্রাড, তাই তো। এই হচ্ছে টোটাল আমাদের মিওসিস কমপ্লিট হলো, ঠিক আছে। আমি খুব শর্টে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি জিনিসটা একটা রিভিশনের মতন হলো বা কভার করার চেষ্টা করলাম। এটা তোদের হয়তো খুব রিভিশনের সময় খুব কাজে লাগবে এই ভিডিওগুলো। যাই হোক, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাস। কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবি কমেন্টে, ভিডিও রিলেটেড বা পড়া রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করিস, লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিস, কেমন। আর ততক্ষণ পর্যন্ত অল দ্য বেস্ট, ভালো থাকিস।